কয় কয় রুনা তো আমাকে 6টায় টাইম দিয়েছে, এখন 8টা বাজে চললো, দেরি হয়ে যাচ্ছে। তাহলে কখন আসবে না আসবে তখন বসে থাকবো কেন? না থাকে আর বসে থাকি। ও ভাই তুমি এসে গেছো? হ্যাঁ আমি টাইম মতো চলে এসেছি 6টার সময়। ও আমার একটু দেরি হয়ে গেল, রান্না রান্না করে আসেন তো। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আসে বসেছি। বলো ভাই সেদিন রাত থেকে আমার সময় না ঘুম হচ্ছে না। কেন ঘুম হচ্ছে না কেন? আরে তুমি বলে আসে না যে ও এর সাথে ওর সাথে এরকম করে বেড়াচ্ছে, তার জন্য আমার আর ঘুম হচ্ছে না। এর রাতে কখন বেরিয়ে যাবে না যাবে এই চিন্তা চিন্তা আমি ঘুমাতে পারছি না। ও ওই জন্য? হ্যাঁ ভাই, দিয়ে কিছু জানতে পারলে তুমি? হ্যাঁ জানতে অল্পটা পারলাম। কি জানতে পারলে বলো আমাকে। এমএলএ সাহেবের তো গার্লফ্রেন্ড আছে তো। গার্লফ্রেন্ড মানে কে? চিনবা তুমি? তোমাদের বাড়ির 3টে বাড়ির পর ওই তারা সুন্দর ওই মেয়েটা। হ্যাঁ তারা সুন্দরী। হ্যাঁ তার বলছি কি সেদিন রাত্রিবেলায় আমি ওইটাতে যাচ্ছিলাম বুঝলে, তারা সুন্দরী বাড়ি পাশ দিয়ে। দিয়ে দিয়ে তারা সুন্দরী বাড়ি থেকে দেখলাম এমএলএ সাহেবের গলা আসছে। আমি জানলাম কি ব্যাপার, এমএলএ সাহেবের গলা এই বাড়িতে। আমি হয়তো ভাবলাম যে কিছু শুনতে শুনতে গিয়েছে বা মেয়েটা কোনো প্রবলেমে পড়ে আছে। তারপরে গিয়ে দেখছি সেই জড়িয়ে ধরেছে, কি চুমু খেয়েছে বুঝলে। কি সব শোনালে তুমি আমাকে? তা যেটা সত্যি আমি সেটাই শোনাচ্ছি বৌদি। চুপ করো কাজ চুপ না। কাল মনে কি করবো, আমি ওকে কি কম সব দিলাম যে ওরকম কইছে ওর সাথে? সেটা কি আর তোমার আমার দোষ গো? না তুমি আমি কিছু করতে পারবো? ওর যা মনে হয়েছে তাই করছে, এলাকার এমএলএ হয়েছে এখন। ওর এমএলএ গিয়ে ছাড়াবো, দাঁড়াও আমাকে বলি। ওর এমএলএ এর পদ আর বেশি দিন থাকবে না। আমার বাবা বিয়ের সময় ওকে যৌতুক হিসাবে এমএলএ করে দিয়েছিল। আমি সেটা বারণ করে দেবো যে এমএলএ হয়েছে এখন, যে অন্য পাড়ার মেয়ের সাথে কেলেঙ্কারি করে বেড়াচ্ছে। আমি কি বলে রে? না ভাই তুমি যা করেছো অনেক, তোমাকে আর কিছু বলতে হবে না, যা কর আমি করছি এবার। তুমি একা একা পারবা? পারছি তো, আমাকে হবে ভাই, আমার সোহাগ চলে গেলে আমি কি করবো বলো তখন? তুমি এত সুন্দর দেখতে, তাও তোমার বড় এরকম করে বেড়াচ্ছে। আরে সুন্দর দেখে কি হবে, কপালে দোষ তাই লিখে কি আর কিছু হয়? তুমি এখন একটা কাজ করতে পারো বুঝলে। কি কাজ বলো? ও যখন অন্য মেয়ের সাথে প্রেম করেছে, তুমিও তেমন একটা ছেলের সঙ্গে প্রেম করবা। যখন জানাজানি হয়ে যায় তোমার দুজনের ব্যাপারে, তখন দুজনে তখন বলে তখন ঠিক করে নিতে পারবা নিজের দিকটা। হ্যাঁ তুমি বুদ্ধিটা ঠিক দিয়েছো, কিন্তু আমি কার সঙ্গে প্রেম করবো? আমি এমএলএ বই জানলে তো আমার সাথে কেউ প্রেম করবে না। এই সুযোগ মা বলে দিই। কেন বৌদি সবাই যখন ভয় পায়, আমি তো এমএলএকে ভয় পাই না, তাহলে আমার সাথে প্রেমটা করে দিলে। তুমি এসব কি কথা বলছো? তোমার সাথে প্রেম করবো আমি? তা তুমি যখন বলছো ভয়ে কেউ প্রেম করবে না, তাহলে আমাকে আমার সঙ্গে প্রেম করো, আমি তো ভয় পাই না। সত্যি তুমি আমার সাথে প্রেম করবে? হ্যাঁ করবো। না তুমি আর কি মারছো বলো? না না আমি আর কেন মারতে যাবো? বলো রাজি, তুমি আমার সাথে প্রেম করবা? হ্যাঁ করবো। বাবারে মাল তো দেখে রেডি ছিল। শালা এমএলএ, আমার বউ এদিকে তাকানো, তোর বউকে আমি তোমাকে খাবো দেখ। বলছি আমি তোমাকে সোনা বলে ডাকবো। হ্যাঁ তোমার যা ইচ্ছে তুমি সেরকম করে ডাকবে। তোমার আগে থেকে মন ছিল বলো আমার সঙ্গে প্রেম করা? হ্যাঁ সেদিন তুমি বাড়ি গিয়েছিলে না, বাড়ি গিয়ে ওরকম ধারা চেয়েছিলে, সেদিন তোমার প্রেমে পড়ে গেছিলাম। ও আমি সেদিন তোমাকে দেখা করে হেঁটু কেঁপে গেলাম। অত হেসে না মারা, হাত সরা মুখ থেকে। ও কি সুন্দর লাগে দেখতে হাসি মুখটা। আবার আমার মুখে হাত দাঁত খেলায়। বলছি তুমি যে আমার সঙ্গে রোজ এখন দেখা করতে আসবে তো? হ্যাঁ কিন্তু এখানেই আসবো, এখানে কি বলো তো ফাঁকা জায়গা, কেউ দেখতে পাবে না। হ্যাঁ আমি তো এটাই চাই, যেখানেই নিয়ে আসো তাহলে ভর্তি পাবো ভালো করে। না মালটাকে আজকে বলা যাবে না, পরের দিন বলতে হবে করতে দেওয়ার জন্য। নাহলে ভাবে করার জন্য ভালোবাসো আমি, ওকে আগে বুঝে দেবে তোমাকে ভালোবাসি। তারপরে বলবো আস্তে আস্তে একটু দাও দাও করতে করতে মানে দিয়ে দেবে, তখন গুটি মারতে লাগবো। কি বলছো মনে মনে ফিসিস করে? ও কিছু না, নতুন প্রেমিকা পেয়েছি তো, তাই জন্য মনে একটা লাড্ডু ফাড্ডু ফুটে যাওয়া হয়ে গেছে। ও তাই? হ্যাঁ তাহলে শোনো আমি এখন বাড়ি যাই, ঠিক আছে? আমি আবার কালকে আসবো। না হলে তোমার দাদাও বাড়ি চলে আসবে, দেখতে হবে না, তখন খুঁজে খুঁজে বেড়াবে এদিক ওদিকে। তখন আবার হাজারখানা প্রশ্ন করবে, তখন উত্তর দিতে তোমার দাঁত ভেঙে যাবে। ঠিক আছে যাও তাহলে, পরে কালকে আসবা। ঠিক আছে আসছে মেয়ে। হ্যাঁ হ্যাঁ যাও 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 শোনা, আজকে হাঁট হাঁটতে যাও, এর পরের দিন যখন পাবো না তখন শুয়ে শুয়ে যাওয়া পারবো। একটা চাল তো চালা হইলো, এখনো চাল চাইতে হবে। দেখি আমি বাড়ির দিকে যাই, আনলে আবার ওইদিকে আবার বউ খোঁজাখুঁজি করলো আমারও। মালটাকে সেই গোছ করে বাগিয়ে ফেললাম। হ্যাঁ মানে আমার মতো মাগি বাজ কেউ আছে নাকি? তাই এই বাসে শালা এমএলএ বুঝবে নিজের বউকে যদি অন্য লাগাই কেমন লাগে দেখতে। চোদনা গেলা বিরাট সিয়ানা গেল না, তোমার সিয়ানা গেলে তোমার বইয়ের যদি বার করবো। কি শালা মনটা এরকম করছি কেন? মনে হয় বাড়িতে বোট আছে রে, তাড়াতাড়ি জানলে কেলেঙ্কারি যাবার।